বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন কাউন্টিং এর চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই ভক্তি আর আস্থার ছবি ধরা পড়ল শহরে। ভোট গণনার আগের দিন পালপাড়া রাধা গোবিন্দ মন্দির, দুর্গানগর মহাশক্তি মন্দির, পুরাতন বাসস্ট্যান্ড, হনুমান মন্দিরে ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় রবিবার সকালে মন্দিরে গিয়ে বিশেষ পুজো ও প্রার্থনায় অংশ নেন তিনি। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইসলামপুরের সাধারণ মানুষের শান্তির কামনার্থে, রাজেশ তাপসের শান্তির কামনার্থে, তিলোত্তমার শান্তির কামনার্থে বিশেষ পুজো অর্চনা করা হয়। পাশাপাশি এদিন বলেন, কাউন্টিং সেন্টারে এজেন্টের পরামর্শ দেওয়া হয়েছে শেষ দেখে আসতে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আগামীকাল ফল ঘোষণা, সেই উপলক্ষে ইসলামপুরবাসী শান্তির উদ্দেশ্যে, রাজেশ তাপসের আত্মার শান্তির উদ্দেশ্যে, তিলোত্তমার শান্তির উদ্দেশ্যে আজ আমরা বিভিন্ন মন্দিরে পুজো দিলাম যেন নির্বাচনের পর যেন কোনো হিংসা না হয়, ইসলামপুর যে শান্তি যেভাবে ছিল সেভাবে বজায় থাকে, এই উদ্দেশ্যে আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মায়ের মন্দিরে এবং হনুমান মন্দিরে আমরা পুজো দিলাম। একই সঙ্গে ইসলামপুরবাসীকে বলবো যে যারা এই কটা দিন আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পাশে থেকেছেন, তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন খুব শান্তি বজায় রাখবেন, সবাই বজায় রেখে এবং আনন্দ উপভোগ করবেন। কালকের কিন্তু যে রেজাল্টটা হতে যাচ্ছে, সকলকে বলবো সেদিকে লক্ষ্য রাখবেন এবং আনন্দ উপভোগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পূজা দিলেন, কি মনে হচ্ছে? কালকের জন্য প্রস্তুতি আমাদের সম্পূর্ণ শেষ। আমরা সেই জন্য ডিসিআরসিতে গিয়ে দেখেও আসলাম, সেখানে যদি কোনো খামতি থাকে সেইগুলো আমরা তুলে ধরলাম। আর আমাদের যে ব্যক্তিগত রাজনৈতিক যে প্রস্তুতি সেগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সেগুলো খামতি তুলে দিলাম যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন গ্যাপ রয়েছে, ব্যারিকেডের একটা সমস্যা ছিল, সেগুলোকে বললাম। এবং কিছু কিছু জায়গায় যে গর্ত রয়েছে, যে মাঠে যাতায়াত করতে অসুবিধা হবে সেই জায়গাগুলোকে পূরণ করতে বললাম। এবং সর্বশেষ নিরাপত্তা সুনিশ্চিত করতে বললাম। কতজন কাউন্টিং এজেন্ট আছে আমাদের 57 জন টোটাল। দেখুন, কাউন্টিং উদ্দেশ্যে আমাদের এজেন্টের উদ্দেশ্যে আমাদের যেটা বার্তা একটাই, যে আমরা শেষ দেখে আসবো, রেজাল্ট কী হচ্ছে সেটা দেখেই আমরা বেরোবো।